আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই ভেহিকেলের আরও একটি নতুন ভিডিওতে আমি গালিব আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, কয়েকদিন আগে আমি একটা পার কালারের বডি কিট সহ গাড়ি দেখিয়েছি আপনাদের। আজকে আরও একটি সিইচার নিয়ে এসেছি। সিইচারটা হচ্ছে ইয়েলো কালার। এই গাড়ি এটা তো সেম মডেল স্টার বডি কিট, তবে কিছু কিছু ফিচার চেঞ্জ আছে যেটা অ্যাজ ইউজুয়াল নর্মাল সিইচারে থাকে না। তো চলুন দর্শক, আর বেশি কথা না পারি, এই গাড়িটাতে কী কী ফিচার আছে সেগুলো আমরা দেখা শুরু করি। প্রিয় দর্শক, এই হচ্ছে গাড়িটার ফ্রন্ট লুক। এই গাড়িটাতে যথেষ্ট পরিমাণ কিট করা আছে প্রথম থেকে। দেখে সিইচারের হেডলাইট এর আগে অনেকবার দেখিয়েছে, আজকে দেখাচ্ছি না। এখানে প্রথমে যে গাড়ির যে বোনাট আছে, বোনাটটার নিচের অংশ হচ্ছে এখানে ক্রোমের একটা কিট করা আছে, এবং নিচের যে পার্টটা আছে এখানেও কিট করা আছে। এর সাথে হচ্ছে গাড়িটাতে মডেল স্টার বডি কিট আসছে। আরও যে সুন্দর যে জিনিসটা, এটা হচ্ছে নাম্বার হোল্ডার অ্যাজ ইউজুয়াল নর্মালি ওপেনই থাকে, বাট জাপানে যিনি ইউজার ছিলেন উনি এখানে হচ্ছে একটা লাইট সহ আপনার এখানেও কিছুটা ক্রোম ফিনিশ করা আছে। এটা যদিও হচ্ছে ABS ফাইবার বা নর্মাল হচ্ছে প্লাস্টিকের। এরপরে হচ্ছে এই গাড়িটার যে বডি কিটেরটার সাথে DRL আসছে। আগেই বলেছি মডেল স্টারের বেশ কিছু রকম বডি কিট হয়, এটা মডেল স্টারের উইথ DRL সহ লাইট, নিচে ফগলাইটটাও LED। এছাড়া ফ্রন্ট থেকে দেখার মতো আর কোনো কিছু নাই, অ্যাজ ইউজুয়াল সেম ইয়েলো কালারের গাড়ি, সিঙ্গেল টোন। গাড়ির যদি সাইড প্যানেলে আসি, সিইচারের 18 ইঞ্চি অ্যালয়, এর আগে অনেকবার দেখিয়েছি, নতুন করে দেখানোর কিছু নেই। বাট গাড়ির বডির মাঝখানে হাইব্রিডটা নিচে এখানে লেখা যেটা থাকে, এখানে সচরাচর হাইব্রিড লেখাটা থাকে। এখানে হচ্ছে একটা এক্সট্রা বডি কিট লাগানো আছে, এখানেও ক্রোম ফিনিশ করা। এছাড়া এর যে লুকিং গ্লাসটা আছে, লুকিং গ্লাসের এখানে একটা লাইট লাগানো আছে। এটা জাপানি যিনি ইউজার উনি আফটার মার্কেটে এটা ইনস্টল করেছেন, এবং এর সাথে কিন্তু DRL আছে। এখন দিনের বেলাভাবে বোঝা যাচ্ছে না, বাট এইটার সাথে DRL অ্যাটাচ করা। গাড়ির নিচের ফ্লোর প্যানেলেও হচ্ছে বডি কিট করা আছে। এছাড়া উইন্ডো প্যানেলে ক্রোমের কাজ, প্রাইভেসি গ্লাস, রেইন শিট, এগুলো সব কিছুই আছে। এখন হচ্ছে আমি গাড়িটার রেয়ার প্যানেলে চলে আসলাম। গাড়িটার রেয়ার প্যানেলেও যথেষ্ট বডি কিটের কাজ করা আছে। প্রথমে রুফটপ থেকে দেখাই। রুফে হচ্ছে শার্ক টেল, এছাড়া রেয়ার স্পয়লার দেখতে পাচ্ছেন। এর সাথে যে স্পয়লারটা আছে ডোর প্যানেলে, যেটা অ্যাজ ইউজুয়াল থাকে, নর্মালি স্পয়লারটা ছোট এই পর্যন্ত থাকে, বাট এই ইউনিটটাতে স্পয়লারটা আরও এক্সটেন্ড করা দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি দেখাই, এখানে ব্ল্যাক কাজ করা আছে দেখতে পাচ্ছেন। একেবারে নিচের অংশে যদি আসি, নিচের অংশে কিন্তু দুইটা ফেক এক্সস্ট সহ বডি কিট করা আছে। মাঝখানে চাইলে আপনারা একটা রিফ্লেক্টর বা যে কোনো শো লাইট লাগাতে পারেন, যেগুলো হচ্ছে আরও সৌন্দর্য বর্ধন করে। এছাড়া রিফ্লেক্টর তো অ্যাজ ইউজুয়াল আছে। এই হচ্ছে মোটামুটি গাড়িটার আউটলুক দেখালাম। এবার গাড়িটার ইন্টেরিয়র কেমন ওইটা আমরা দেখি। প্রিয় দর্শক, এখন আমি ডোর প্যানেলটা ওপেন করব। ওয়াও, এটার যিনি ইউজার উনি আসলে অত্যন্ত শৌখিন ব্যক্তি ছিলেন। উনি এখানে টনিউ কভার ইনস্টল করে রেখেছেন দেখতে পাচ্ছেন। টনিউ কভারটা আমি দেখাচ্ছি, তার আগে নিচের অংশে দেখাই। এখানে সিইচার মার্কিং করা একটা ফ্লোর ম্যাট আছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আফটার মার্কেট জাপান থেকে ইনস্টল করা। এর নিচে হচ্ছে এটা এখানে লক করে রাখা যায়। এর নিচে স্ট্যান্ডার্ড যে টুল কিট, যেমন এয়ার প্রেশার মেশিন, জেল কিট, এগুলো আসছে। আর একটা ইমার্জেন্সি হ্যাজার্ড সাইন, যেটা এর আগে আমি একটা অ্যাকুয়াতে দেখিয়েছিলাম, তাই আজকে নতুন করে দেখাচ্ছি না। আর টনিউ কভারটা আপনার কিভাবে কাজ করে বা কীরকম ফিটিং, ওইটা এখন দেখাচ্ছি। এই হচ্ছে টনিউ কভারের অংশটা। এখানে আপনার হালকা ওজনের বই, নিউজ পেপার, ট্রাভেলিং পিলো বা টিস্যু বক্স এগুলো রাখতে পারেন। এগুলো রেখে ট্রাভেল বা প্রয়োজনীয় জিনিসপত্র, হালকা ওজনের যে কোনো কিছু এটার উপরে ইজিলি রাখতে পারবে। এই হচ্ছে ভিতরের সাইড। এবার গাড়িটার মাঝের সাইডে যাই। এই হচ্ছে গাড়িটার মাঝের সাইড দেখতে পাচ্ছেন। সিইচারে আসলে মাঝে এরকম দেখানোর কিছু নাই। হেডরেস্ট তিনজন বসতে পারবেন। আর্টিফিশিয়াল লেদার সিট, ভিতরে ফেব্রিক এবং লেদারের কম্বিনেশনে। ভিতরের উইন্ডো প্যানেলটা দেখুন, একবারে যে কনজাস্টেড তা না, 3 জন মানুষ ইজিলি এখানে ট্রাভেল করতে পারবেন। ভিতরে রুম লাইটের ফ্যাসিলিটি আছে। এই হচ্ছে মোটামুটি ভিতরের সাইড। এবার হচ্ছে আমি সামনের যে ড্রাইভিং সিট যেটা আছে ওইটা দেখাবো। প্রিয় দর্শক, এই হচ্ছে গাড়িটার কনসোল দেখতে পাচ্ছেন। এখানে হেডলাইট টেললাইট এগুলো জ্বলে আছে। আর হচ্ছে আমি যদি কনসোলে দেখাই, এখানে স্পিডোমিটার বা যা যা ইমার্জেন্সি যা থাকে ওগুলো সব কিছু, যা দরকার গাড়িটাতে সব কিছু আছে এই জায়গায়। স্টিয়ারিং প্যানেলটা এই জায়গায় দেওয়া আছে দেখতে পাচ্ছেন। স্টিয়ারিং প্যানেলে মোটামুটি আপনার মাল্টিমিডিয়া, ক্রুজ কন্ট্রোল, এখানে ক্রুজ কন্ট্রোলটা আছে, লেন চেঞ্জের সেন্সর, তারপর ওডোমিটার, ট্রিপমিটার, রেগুলার কন্ট্রোল, এখানে আপনার ভয়েস কমান্ড এগুলো আছে। সিইচারের প্রত্যেকটা ইউনিটে হচ্ছে সিট হিটার থাকে। এখানে সিট
সিট হিটারের বাটন, এই পাশে সিট হিটারের বাটন, এসির প্যানেলটা এই জায়গায়, এখানে ফুল ডিজিটাল এবং সফট টাচ এসির এই জায়গায় আছে। এরপরে নিচে তো যা যা থাকে অ্যাজ ইউজুয়াল এরকম দেখালাম। গাড়িটার রেয়ার ক্যামেরা হচ্ছে আপনাদের দেখাই, এই হচ্ছে গাড়িটার রেয়ার ক্যামেরাটাও যথেষ্ট সুন্দর। এছাড়া ভিতরে আসলে এরকম কিছু ইনস্টল করা নাই, জাস্ট খালি একটা ড্যাশ ক্যাম আছে, ড্যাশ ক্যামটা এই জায়গায় ইনস্টল করা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, যতটুক দেখানো সম্ভব দেখালাম। আর আজকে আসলে বৃষ্টি, বর্তমানে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন। এই কারণে আজকে ইঞ্জিনটা দেখালাম না। মোটামুটি গাড়িটাতে যা যা ফিচার আছে সবকিছু চেষ্টা করলাম শর্টলি আপনাদের দেখানোর জন্য। সিইচার নিয়ে আমার আরো ডিটেলসে ভিডিও আছে, ওইটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখতে পারেন। এছাড়া বর্তমানে আমার যে কালেকশন যেগুলো আছে, এটা ইয়েলো কালার দেখতে পেলেন, এরপরে হচ্ছে ব্ল্যাক আছে, গ্রে, পার্ল, রেড ওয়াইন, ব্লু, এগুলা কালেকশন মোটামুটি আছে। বর্তমান হচ্ছে আগস্ট মাস, আমার যে ডেটে আমি পাবলিশ করব ভিডিওটা ওই ডেটে উল্লেখ করে দিব আর কি ডিসক্রিপশন বক্সে। এছাড়া আমার শোরুমের অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখন একটা প্রাইস আইডিয়া দিই আপনাদের। এই মুহূর্তে এই গাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 31,50,000 টাকা। এছাড়া যাদের লোন ফ্যাসিলিটি দরকার, মিনিমাম 20 লক্ষ টাকা লোন হবে, বাকিটা হচ্ছে আপনার প্রোফাইলের সাপোর্ট করলে লোনটা আরো বাড়িয়ে দেওয়া যাবে। তো দর্শক, আজকে আর কথা বাড়াচ্ছি না, হয়তো বা অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।